2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা। 2 বছরের মধ্যেই লাগবে সাদা বলের দলটা রেডি করা। টি-20 বিশ্বকাপটা জমিয়ে দিল পাকিস্তান। নামিবিয়াকে উড়িয়ে সুপার 8-এ এখন ওদের অবস্থান। আমিনুল হক প্রথম টেকনোক্রেট ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে ক্রাঙ্গনে ধাপে ধাপে সব প্ল্যান কার্যকর হবে। চলতি বিশ্বকাপে না খেললেও 2028 টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। 2028-এ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও আরও 11 দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে আইসিসি। নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে পাকিস্তান। এরই সাথে চলতি আসরে সুপার 8-এ যাওয়া 8 দল নিশ্চিত হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী সুপার 8 নিশ্চিত করা দলগুলো পরবর্তী বিশ্বকাপে সুযোগ পায় সরাসরি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড তাই সরাসরি খেলবে 2028 বিশ্বকাপে। যেহেতু বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, তাই সুপার 8-এ জায়গা না পেয়েও আয়োজক হিসেবে সরাসরি খেলবে অজিরাও। অপরদিকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডও নিশ্চিত করেছে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। 20 দলের আসরে বাকি 8 দলকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে বিশ্বকাপে। নামিবিয়াকে উড়িয়ে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নাম লেখালো পাকিস্তান। কলম্বোতে ব্যাটে বলে সালমান আঘাদের কোনো জবাবই দিতে পারেনি গেরহার্ড এরাসমাসের দল। পাকিস্তানের দেয়া 200 রানের টার্গেটের বিপরীতে মাত্র 97 রানে অল আউট হয় নামিবিয়া। বিস্তারিত। ইনিংসের প্রথম বল থেকেই ক্রিজে ঘাঁটি গেড়েছেন নামিবিয়ার একের পর এক বোলারকে তুলো ধুনো করেছেন। সাহিবজাদা ফারহান সেঞ্চুরি পাবেন তো? দরকার যে মাত্র 1 রান। অবস্থা যখন এমন, তখন নামিবিয়া কাপ্তান গেরহার্ড এরাসমাসের বল মিড অনে ঠেলেই সিঙ্গেল নিলেন পাক ওপেনার। আর সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ল গ্যালারি। সেঞ্চুরি পূরণ করে ব্যাট উঁচিয়ে ধরলেন সাহিবজাদা। বিশ্বকাপের মঞ্চে এটাই যে তার প্রথম শতকের দেখা। সুপার 8-এ 7 দল আগে থেকেই চূড়ান্ত। বাকি 1 দল কে হবে, পাকিস্তান নাকি যুক্তরাষ্ট্র? এদিন সমীকরণ ছিল একদম সহজ। নামিবিয়া পাকিস্তান লড়াইয়ে নামিবিয়া জিতলে ইউএস এর কপাল খুলবে, আর পাকিস্তান জিতলে তারাই সুপার 8-এ যাবে। কলম্বোতে এই যখন সমীকরণ, তখন টস জিতে সালমান আঘার ডিসিশন ব্যাট ফার্স্ট। সাহিবজাদা ফারহান ও সাইম আয়ুবের ওপেনিং জুটিতে পাকিস্তান বোর্ডে তোলে 40 রান। জ্যাক ব্রাসেলের বলে সাইম আয়ুব আউট হন 14 রানে। পাওয়ার প্লেতে পাকিস্তান বোর্ডে তোলে 1 উইকেটে 47 রান। নামিবিয়ার বোলারদের তুলোধুনো করার মাঝে 37 বলে 50 তুলে নেন ফারহান। অবশ্য ক্রিজে ফারহানের সাথে তাল মেলানো শুরু করলেও 50 পর্যন্ত আর যাওয়া সম্ভব হয়নি সালমান আঘার। 23 বলে 38 রানে পাক ক্যাপ্টেনকে তুলে নেন জ্যাক ব্রাসেল। আসতে না আসতেই পরের ওভারে গন খাজা নাফে, তাকে ফেরান নামিবিয়া ক্যাপ্টেন গেরহার্ড এরাসমাস। ইনিংসের বাকি সময়টা এরপর শাদাব খানকে নিয়ে পার করেন সাহিবজাদা ফারহান। এর ফাঁকেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি। তার 58 বলে অপরাজিত 100 রানে ভর করে নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 199। শাদাব আনবিটেন থাকেন 36 রানে। টার্গেট চেস করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। পঞ্চম ওভারে ফ্রাইলিংকে দিয়ে শুরু। এরপর শাদাব, উসমান তারিকদের বোলিং তোপে শুধুই নামিবিয়ার ব্যাটারদের আসা আর যাওয়া। ব্যাটারদের মধ্যে কেবল লরেন স্টেনক্যাম্প ও আলেকজান্ডার বুসিং ভলশ্যাঙ্ক ডাবল ফিকার টাচ করেন। শেষ পর্যন্ত 17 ওভার 3 বলে 97 রানে অল আউট হয় নামিবিয়া। এর মধ্য দিয়ে 102 রানের বিশাল জয় নিয়ে সুপার 8-এ পা রাখে পাকিস্তান। সাথে কমিয়ে আনে আইসিসি টি-20 বিশ্বকাপের শিরোপা থেকে তাদের দূরত্ব। বিশ্বকাপের সেরা 8-এ পাকিস্তান। ইতিহাস বলে দ্রুত অস্ট্রেলিয়ার বিদায়ে কপাল খুলে যায় পাকিস্তানিদের। শুরু থেকেই কলম্বোয় থাকা সুপার 8-এর বাধা ডিঙিয়ে সেমিফাইনালে খেলা কঠিন হওয়ার কথা নয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। কোন ছকে আগাবে সালমান আঘারা? বাংলাদেশের বন্ধু পাকিস্তান যদি এই বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের ট্রফিটা জিতে, তাহলে সেই ট্রফিটা কি বাংলাদেশি ফ্যানদের উৎসর্গ করবে? ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে। খুলেই বলি, পাকিস্তান 3টা আইসিসি ইভেন্ট জিতেছে। 1992 সালে ওয়ানডে বিশ্বকাপ, 2009 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। মজার ব্যাপার, এই 3টা আইসিসি ইভেন্টেই কিন্তু
অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে কিংবা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। 2026-ও একই ঘটনা ঘটেছে, অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে। জিম্বাবুয়ে চমক দেখিয়েছে, ক্যাঙ্গারুদের হারিয়ে জিম্বাবুয়ে সুপার 8 নিশ্চিত করেছে। অষ্টম দল হিসেবে পাকিস্তান সুপার 8-এ অর্থাৎ নামিবিয়ার বিপক্ষে বড় জয়। পাকিস্তান কলম্বোতে একদম বিশ্বকাপের শুরু থেকে আছে, তারা এসএসসিতে 3টা ম্যাচ খেলেছে, 3টাই জিতেছে, একটা প্রেমাদাসায় খেলেছে কলম্বোর আরেক গ্রাউন্ড, সেই জায়গাটাতে ভারতের বিপক্ষে হেরেছে। তবে এই কন্ডিশন, আবহাওয়া, উইকেট সবকিছু কিন্তু পাকিস্তান এখন দারুণভাবে আসলে মুখস্থ করে ফেলেছে, এখন তাদের মাথাতে ঢুকে গেছে। সেই জায়গাটাতে তাদের সুপার 8-এর প্রথম ম্যাচ প্রেমাদাসায় নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপর ক্যান্ডির পাল্লেকেলেতে তাদের ম্যাচ আছে 2টো, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানের জন্য আসলে এই কন্ডিশনে থেকে খেলাটা সহজ হবে। তাই ওই শুরুতে যে কথাটা বললাম, অস্ট্রেলিয়া বিদায় নেওয়া, গ্রুপ পর্ব থেকে পাকিস্তান এগিয়ে যাওয়া, আবারও কি পাকিস্তানের হাতে ট্রফি উঠবে, দ্বিতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে এবং শেষে বাংলাদেশি ভক্তদের উৎসর্গ করবে? টি-20 বিশ্বকাপের সুপার 8 শুরুর আগেই বড় এক ধাক্কা খেল শ্রীলঙ্কা। লঙ্কান বোলিং আক্রমণের প্রধান অস্ত্র মাথিসা পাতিরানার বিশ্বকাপ মিশন শেষ হতে চলেছে। গত 16 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ বলটি করার সময় কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন এই তরুণ পেসার। প্রাথমিক স্ক্যান রিপোর্টে পেশিতে বড় ধরনের টান ধরা পড়েছে, যা সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। লঙ্কান ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠৌরে ইঙ্গিত দিয়েছেন, টুর্নামেন্টের বাকি অংশ পাতিরানাকে পাওয়া প্রায় অসম্ভব। বর্তমান দলের সেরা ডেথ স্পেশালিস্টকে হারানো লঙ্কানদের জন্য বড় দুশ্চিন্তার কারণ, বিশেষ করে যখন সুপার 8-এ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাদের। ইয়র্কার আর স্লোয়ারের প্রতিপক্ষ কুপকাত করা পাতিরানার অভাব শ্রীলঙ্কা কিভাবে পূরণ করবে, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম টেকনোক্রেট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভরসা জুগিয়েছেন, খেলাধুলার উন্নয়নে নিরেট পরিকল্পনা উপস্থাপন করতে পেরেছিলেন বলেই মিলেছে এই সুযোগ। প্রথম দিনে আরও একবার আমিনুল হক নিজের কাজের সমালোচনাকে জানিয়েছেন স্বাগত। সংবাদ মাধ্যমের স্বাধীনতা আর ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার প্রত্যয় সাফ জয়ী এই ফুটবলারের। একজন প্রতিমন্ত্রী সাংবাদিকের গালে মমতার হাত বুলিয়ে দিচ্ছেন, মুখে বলছেন মাই ব্রাদার। বাংলাদেশ কি কখনো এমন চিত্র দেখেছে পূর্বে? এদেশে ধনী গরিব, শাসক এবং শাসিতর মাঝে বিস্তর ফারাক। ক্ষমতাবানদের আশেপাশেও যেতে পারেন না অন্যরা, এমনই তো জেনে এসেছে সবাই। কিন্তু আমিনুল হকের হাবভাবে নেই তেমন কিছু ছিটে ফোটাও, বরং সাংবাদিকদের আস্থার জায়গায় হয়ে উঠেছেন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। আমাদের যে নির্বাচন ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবে। 2028 টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল বাংলাদেশ।